ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট। শুরুতে রাষ্ট্রপতির ভাষণের তীব্র প্রতিবাদ, তারপর সংসদ ছেড়ে বেরিয়ে যান এনসিপি জামাতের এমপিরা। তাদের অভিযোগ, রাষ্ট্রপতি ফ্যাসিবাদের দোসর, সংসদে ভাষণ দেওয়ার নৈতিক অধিকার রাখেন না। তাদের আপত্তির পরও তাকে ভাষণের সুযোগ দেয় সরকারের সমালোচনা করে বিরোধী দলীয় নেতা বলেন, এটি অন্যায়। প্রথম অধিবেশনে উত্তপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ। বিরোধী দলের হট্টগোলের মধ্যেই সংসদ অধিবেশনে ভাষণ দিতে আসেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ। আমি এখন মহামান্য রাষ্ট্রপতি। তবে বিরোধীদের আপত্তি সত্ত্বেও তিনি ভাষণ দেওয়া শুরু করলে নজিরবিহীনভাবে তুলে ধরা হয় নানা প্লাকার্ড। এরই এক পর্যায়ে ওয়াকআউট করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বাইরে বেরিয়ে বিরোধী দলীয় সংসদ সদস্যরা জানান, তাদের আবেদন আমলে না নিয়ে রাষ্ট্রপতিকে ভাষণের সুযোগ করে দিয়েছে সরকার, এটি অন্যায়। দোসর রাষ্ট্রপতি যখন বক্তব্য দিতে এসেছেন, আমরা স্পিকারের কাছে বারবার আহ্বান করেছিলাম আমাদের এই বিষয়ে বক্তব্য রয়েছে, সেই বক্তব্য বিরোধী দলীয় নেতা উনি উপস্থাপন করবেন, কিন্তু সেই সময়টা আমাদেরকে দেওয়া হয়নি, আমাদেরকে কোনো ফ্লোর দেওয়া হয়নি। এর প্রতিবাদ স্বরূপ আমরা আমাদের প্রতিবাদ জানিয়ে সেখান থেকে ওয়াকআউট করেছেন। এই প্রেসিডেন্ট তিনটা কারণে অপরাধী, যার বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না। প্রথম কারণ হচ্ছে সমস্ত খুনের সহযোগী ছিলেন। তার আমলে যে খুনগুলো হয়েছে, একটা খুনের বিরুদ্ধেও তিনি শাসক গোষ্ঠীর প্রতিবাদ করেন নাই, সেই খুনের তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তাদের অভিযোগ, ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেওয়ার নৈতিক অধিকার রাখেন না। সিম্বল অফ ফেসিজম, একদম এপিটম অফ ফেসিজম, চুপ্পুর উপস্থিতি আমাদের কাছে এটা কোনোভাবেই প্রাসঙ্গিক মনে হয়নি। প্রেসিডেন্সিয়াল অর্ডার যেটা আছে এটাকে ভায়োলেট করে সংসদে যেভাবে প্রেসিডেন্ট নিজের শপথ ভঙ্গ করে, নিজের যে বিশ্বাসঘাতকতা করে, তিনি জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে তারপরেও তাকে নিয়ে আসা হলো, এটা আমরা প্রতিবাদ করি। আমাদের পূর্বেই সিদ্ধান্ত ছিল যে রাষ্ট্রপতির ভাষণে আমরা থাকবো না। অ্যাকর্ডিংলি আমরা রাষ্ট্রপতির ভাষণে আমাদের প্রতিবাদ জানিয়ে আমরা ওয়াকআউট করেছি। আমাদের পোস্টার প্রদর্শন করা, এটা আমাদের আগেরই পরিকল্পনা ছিল। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। রাষ্ট্রপতি ফ্যাসিবাদের শেষ চিহ্ন বলে অভিযোগ করেন তারা। তিনি যে ধরনের ব্যক্তিত্ব, যিনি শেখ হাসিনার পাঁচ হয়ে সালাম করেন, যিনি শেখ হাসিনার ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রকে তিনি সাপোর্ট দিয়ে গেছেন, সেই ব্যক্তির বক্তব্য বিরোধী দলের লোকেরা শুনতেই চায় নাই। আর সরকারি দল তাকে দিয়ে এমন বক্তব্য পাঠ করিয়েছেন যে বক্তব্য আদতে তার সত্তা, তার সারা জীবনের রাজনীতি এবং তার যত অপরাধ আছে সেই অপরাধগুলোরই স্বীকারোক্তি। অলরেডি হচ্ছে তার শপথ ভঙ্গ করেছে, বিভিন্ন রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন করেছে। সে শেখ হাসিনার পদত্যাগের ব্যাপারে একবার রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন করেছে, আবার গোপনীয়তা লঙ্ঘন করেছে হচ্ছে সে আপনার যখন সে কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তার বিভিন্ন গোপনীয় বিষয় নিয়ে সেখানে প্রকাশ্যে মন্তব্য করেছে, সাংবাদিকদের কাছে মন্তব্য করেছে। এই ফ্যাসিবাদের হলো দোসর, অতীতের সকল হত্যাকাণ্ডের সাথে কম বেশি ওনার সম্পর্ক আছে। রাষ্ট্রীয়ভাবে যে একটার পর একটা গণহত্যা চালানো হয়েছে, সেই সময়ে কিন্তু প্র্যাকটিক্যালি রাষ্ট্রপতি হিসাবে, দেশের অভিভাবক হিসাবে তার যে ভূমিকা রাখার কথা ছিল, উনি সেই ভূমিকা রাখেন নাই। রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে সংসদকে কলঙ্কিত করা হয়েছে বলেও মত বিরোধী দলীয় সংসদ সদস্যদের। দীর্ঘ সময় পর নতুন এক রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে দেশের জাতীয় সংসদ। এবারে সংসদে প্রথমবারের মতো বিরোধী দলের ভূমিকায় দেখা যাবে জামাত ইসলামী ও এনসিপিকে। রাজনীতির মাঠে এতদিন আন্দোলন আর নির্বাচনী প্রচারণা সক্রিয় থাকলেও সংসদের ভেতরে বিরোধী দলের দায়িত্ব নেওয়া এবারে তাদের জন্য নতুন এক অভিজ্ঞতা। তবে প্রশ্ন হচ্ছে, সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দল হিসাবে কতটুকু ভূমিকা রাখতে পারবে নতুন এই বিরোধী দল, সেটি দেখার বিষয়। জাতীয় সংসদ থেকে মাজহারুল ইসলাম, স্টার নিউজ।